ঝলমলে রোদ আর সুন্দর একটা সকাল নিয়ে সবাইকে গুড মর্নিং জানাই। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠে গেছে। আর এই গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু রং করেছে আমার হাজবেন্ড। যখন বাড়িতে এসেছিলো তখন কিন্তু রং করেছে, যেহেতু ওরা ওখানে সব গাছে রং করিয়ে রাখে সবসময়, তাই ও কিন্তু বলেছে বাড়ি এসে এই সব রং করবে, তাই কিন্তু রং করে রেখেছে গাছগুলো। কি ভালো লাগছে না দেখো নারকেল গাছটাকে, এইভাবে রং করা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এখানে আমি বসিয়েছি চা, প্রায় এক যুগ পরে মনে হচ্ছে সকালে বসিয়েছি চা। আমি প্রায় সকালে রান্না বান্না চা কিছুই করি না, না করি না বললেই চলে। যদি পারি করি, না রে করি না, কিন্তু আজকে অনেক দিন পরে চা করছি। সবজি কেটেছি ঘুম থেকে উঠে, কারণ মেয়ে এখনও ওঠেনি। এখন তো 8টা বাজে, এখনও মেয়ে আজকে ঘুম থেকে ওঠেনি। সকালে একটু মেয়ে ভোরবেলার দিকে একটু ডিস্টার্ব করেছিল আজকে, যার কারণে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখানে বানাচ্ছি আমি চা। এখানে কেটে রেখেছি সবজি, এখানে চচ্চড়ির জন্য আছে, এখানে শাক আছে, আর এখানে কিন্তু মাছের ঝোলের জন্য চচ্চড়ি সবজি আছে। সকালবেলা উঠে একটু চা না খেলে মনে হয় ঘুমের আমেজটা যেন কাটেই না। তাই সকালবেলা কিন্তু আমি চা খাই। সন্ধ্যাবেলাও কোনোদিন ইচ্ছে হলে খাই, না রে খাই না। সন্ধ্যাবেলাটা হচ্ছে অপশনাল, আর সকালবেলা হলে একটু চা না হলে না হয়ই না। মনে হয় মাথা ব্যথা করছে বা ঘুম থেকে উঠে যে ঘুমের ভাবটা কাটেনি, তাই এখন করছি চা। গুড মর্নিং, হরে কৃষ্ণ। গুড মর্নিং, হরে কৃষ্ণ। হ্যাঁ তো মেয়েকে ফ্রেশ করে দেখো বিছানাতে দিয়ে দিয়েছি, মেয়ে এখন খেলছে। আর আমি এখন মেয়ের জন্য খাবার বানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলে মেয়েকে আমি সেরেলাক্সই দিই, তো এখন সেরেলাক্স খাবে। আর খেতে খুব ঝামেলা করে, খেতে চায় না। খাওয়া দাওয়ার পরে একটু ঘুরিয়ে নিয়ে আসো, কারণ প্রতিদিন সকালে আমি ঘুরতে নিয়ে যাই। তো দেখো এখন খেলছে, আমি এখন যেন খাবারটা বানাবো। আমার মতো প্রত্যেকটা মায়েরই মনে হয় একই সমস্যা, বাচ্চাকে খাওয়ানোটা প্রচুর ঝামেলা। দেখো আমার মেয়ে প্রথমে তো ফিডিং বোতলে খেত না, টানতো না, আমাকে চিপে চিপে দুধটা দিতে হতো মুখের ভেতরে। তো এখন তো চামচ বাটিতে করে খাওয়াই, কিন্তু খাওয়াবো কি দেখো খেতেই চায় না। অনেক কষ্ট করে খাওয়াতে হয়, খাওয়াতে গেলে চিল্লা হাল্লা করবে, চামচের মধ্যে হাত দিয়ে দিবে, এ দেখো লাফালাফি করবে। এইরকম করলে কি খাওয়ানো যায় বলো? আর ও এত ঘোরা নেশা হয়েছে, ঘুরতে এত প্রচণ্ড ভালো হচ্ছে। দাঁড়িয়ে থাকলে তোমাকে খোঁচাবে ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে দেখো ঘুরতে নিয়ে যাওয়ার সময় দেখি যে কত সুন্দর ফুল ফুটে আছে। বলো তো বন্ধুরা এটা কি ফুল? এই ফুলগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে গরম পড়ে গেছে। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে প্রত্যেক দিন সকালে ওর জেঠুর বাড়িতে যাই। ওই যে বাদিকের বাড়িটা দেখছো, ওই বাড়িটাতে কিন্তু আমি প্রত্যেক দিন যাই, কারণ মেয়ের মতন আরেকটা বাচ্চা আছে ওই বাড়িতে, যদিও বড়, ওর দাদা হয় সম্পর্কে। ওই ছোট দাদাটাকে দেখলে পারে না ও খুব খুশি হয়। ছোট বলতে কি ওই 3 বছর ধরো। তো ওদের বাড়িতে প্রত্যেক দিন আসি। আর ওদের বাড়িতে এই যে গোলাপ গাছটা আছে না, এই গোলাপটা হচ্ছে প্রত্যেক সব সময়ই ফোটে, এত পরিমাণে ফোটে ফুল। এখন গাছটাতে ঝরে গেছে ফুল, কিন্তু যখন ফুটবে আমি অবশ্যই শেয়ার করে দেখাবো। আর এই দেখো মেয়েকে এই খেলার যে জিনিসটা আছে, এটা কি বলে আমি জানি না। তো এটা দিয়েছিল আমার জ্যাঠাতো দাদা, ওর বড় মামাই ওকে দিয়েছিল। তো ওটা এতদিন বের করিনি, যে ভেবেছিলাম যখন বসতে শিখবে তখন দেব। তো এখন তো বসতে শিখে গেছে, তার জন্য এখন দিয়েছি। এখন কিন্তু এই যে বাজানো শেখাচ্ছে, ওই দেখো আমি শিখিয়ে দিলাম, ও এখন ট্রাই করছে যে কী করে বাজাতে হয়। দেখি প্রথমে একটু খেলতে চায় না, পরে যদি একবার দুবার দেখিয়ে দিই বা শিখিয়ে দিই তখন কিন্তু ও বাজাতে চায়। পরে লাঠি ওই যে হাতে যে বাজানোর জন্য যে কী আছে ওটাকে ফেলে দিয়ে ও হাত দিয়েই বাজানো শুরু করেছে। তোমাদের একদিন আমি দেখাবো। আর ওটাকে বারবার করে না মুখে দিচ্ছিল, তাই আমাকে হাজব্যান্ডকে ভিডিও কলও করেছিলাম, বারবার বলছিল যে তুমি কিন্তু ওটা ওর মুখে দেবে না। যেই দিন আমার সকালে স্নান হবে না সেই দিন আমার কি বলবো এত প্রবলেম হয়। আজকে সকালে স্নান করিনি, আজকে সকালে সবজি কেটেছি, তারপরে ও দেরি করে উঠেছে, ওকে খাইয়ে ঘুরতে নিয়ে গেছি, এসে দেখি 10টা বেজে গেছে। তারপরে কিন্তু আমি আর একটা কাজও করতে পারিনি, ওর কাকার কাছে দিয়ে ওকে তারপরে আমি একটু জামা কাপড় ধুয়েছি। ও তারপরে একটু 5 মিনিট ঘুমিয়েছে, খালি আমার খেতে যতটুকু সময় লাগে ওই টাইমটুকু ঘুমিয়েছে। তারপরে কিন্তু আমি করেছি, ওই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে জাস্ট হাতটা ধুয়েছি, উঠে গেছে, বাসনও ধুতে পারিনি। তারপরে কাকার কাছে আবার দিয়ে মাকে স্কুলে যেতে দিয়ে আসলো, দিয়ে আসার পরে আর কাকার কাছে একটু দিয়ে আমি 2 মিনিট আজকে স্নান করেছি, রেকর্ড 2 মিনিটও লাগেনি স্নান করেছি। ওর কাকাই বলছে
এত তাড়াতাড়ি তোমার স্নান হয়ে গেল? তারপরে আমি বললাম কী করার আছে মা, আগে 1 ঘন্টা লাগতো, আধা ঘন্টা লাগতো, এখন 1 মিনিট 2 মিনিটে স্নান হয়ে যায়। একটা কথা আছে না যে মা হলে সব মাথায় উঠে যায়, তো সেম তাই আমি আজকে 2 মিনিটে স্নান করে যে ওকে তেল মালিশ করানো, খাওয়ানো, স্নান করানো এক চান্সে সব করে নিয়েছি। আর ওর একটু সর্দি লেগেছে, কাশি, মানে এত কাশি হচ্ছে যার জন্য না ঘুমাতে পারছে না, ওষুধ খাওয়াচ্ছি তারপরেও কাজ হচ্ছে না। তো এখন ওকে স্নান করিয়ে দিয়েছি। এখন তেল তো সব মালিশ করার পরে স্নান করাই। তো এখন ওকে ক্রিম দিয়ে দিব, ক্রিম দিয়ে চুলটুল আঁচড়ে সুন্দর করে ফ্রেশ করে দেবো। ও খেলবে না ঘুমাবে, এখন সারাদিন যা ইচ্ছা তাই করুক। আর এত গরম পড়েছে, মানে আমি কি বলবো, এখনই ঘেমে যাচ্ছি। মেয়ে তো ঘেমে যাচ্ছে, ঘেমে ঘেমেও সর্দিটা লাগছে। এমনিতে এখন ঠান্ডা ঠান্ডা কিছু নেই, ওই ঘামের জন্যই কিন্তু সর্দিটা হচ্ছে ওর। আর হচ্ছে একটা কথা, ফ্যান চালাতে যাচ্ছে না কেন, হঠাৎ করে ফ্যানের হাওয়া খেলে ওর ঠান্ডা লেগে যাবে। আর আমার মাথার উপরে ফ্যানটা দেখো পরিষ্কার করাও নেই, ওটাতে আমি মানে ধরতে পারি না। আমার বর যদি থাকতো তাহলে হয়তো ও টাচ করতে পারতো, কারণ ও এত লম্বা, আমি লম্বা ঠিকই বাট আমি তাও পারি না, আরও উঁচুতে ওটা। তো যাই হোক, ফ্যানটা চালাই না, ফ্যানটা পরিষ্কার করতে হবে তারপরে ফ্যান চালাতে হবে। নইলে একদিন কি করতে হবে বলো তো, ফ্যানটা পুরো স্পিডে চালিয়ে ঘর থেকে বের হয়ে যেতে হবে, যাতে মানে ফ্যানে যত ধুলামালা আছে যাতে পড়ে যায়, কারণ মেয়ে থাকলে তো ধুলাবালি ওর গায়ে পড়বে, তাই করতে হবে, নইলে পরে আর হচ্ছে না। এত গরমে একদম কাহিল হয়ে যাচ্ছে অবস্থা। তো যেই কারণে আজকের ভিডিওটা করা, তো এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটার মধ্যে আছে কিছু ড্রেস, যেটা আমার বাড়ি থেকে আমার মেয়েকে পাঠিয়েছে। গরম পড়ে গেছে না, তো কোনো কারণ ছাড়াই এমনি পাঠিয়েছে। সামনে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখেও আমি মেয়েকে জামা প্যান্ট কিনে দিব, সবাই দিবে আমি জানি, তারপরেও নিজেরা না দিলে হয় না, কারণ আমরা মা বাবা, আমরা না দিলে একটা ড্রেস হলেও দেওয়া উচিত, যেহেতু আমাদের মেয়ের ফার্স্ট পয়লা বৈশাখ। আর হচ্ছে কিছুদিন পরে যাব বাজার করতে, তো এই ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মা এমনি পাঠিয়েছে এই ড্রেসগুলো, যে বাজারে গিয়েছিল তো কিছু শপিং করতে, তো মার হয়তো ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, যার কারণে কিন্তু ড্রেসগুলো পাঠিয়েছে। এই দেখো একটা প্যান্ট আছে এখানে, এই প্যান্টটা হচ্ছে ইয়েলো কালারের, ইয়েলোর মধ্যে রেড রেড আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা আমার মেয়ের হয়ে যাবে একদম সুতির, একদম ভালো, মানে পাতলা আছে, যেটা পরলে এই গরমের মধ্যে আমার মেয়ের অনেকটা আরাম হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, এই একটা প্যান্ট দিয়েছে। আরও একটা প্যান্ট আছে, এই দেখো পিঙ্ক, হালকা পিঙ্ক যেটা হয় সে পিঙ্কের মধ্যে দিয়েছে, খুব সুন্দর ব্ল্যাক কালারের ডিজাইন আছে, পাতার ডিজাইন আছে। এটা এতটা সফট আর এতটা মানে নরম পাতলা যে এটা পরলে কিন্তু আমার মেয়ে সত্যিই আরাম পাবে। কিছু কিছু ড্রেস হচ্ছে মানুষ ভালোবেসে দেয় জানি, কিন্তু না মোটা হয়ে যায়, যার জন্য পরানো হয় না। অনেক ড্রেস আছে এইরকম, আমার মেয়ে অনেক সবাই দিয়েছে বা আমরাই কিনে দিয়েছি। তোমার এত ভালো ড্রেস, এত গরম পড়েছে, এখন পরানো যাচ্ছে না। আর শীতের সময় তো পরাতে পারিনি, হাঁপাতা ছিল, এখন সেগুলো আর পরাতে পারছে না, ছোটো হয়ে যাচ্ছে। তো এখানে দেখো একটা পকেটও আছে, এখানে আমার মেয়ে পয়সা রাখতে পারবে, চকলেট রাখতে পারবে। আর এই দুইটা ড্রেসের কথা তো কি বলবো গাইস, কিউট আর কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখো, এত সুন্দর, মানে এই ড্রেস দুটো আছে, এত ভালো লেগেছে। দেখো এই দুটো ড্রেস আমার এত পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আশা করি এই ড্রেসগুলো আমার মেয়ের হয়ে যাবে। এটা এতটা নরম আর এতটা সফট, যার কারণে কিন্তু আমার মেয়ে পরে অনেক আরাম পাবে। আর একটা আছে, তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো রেডের মধ্যে, ওয়াও, মানে এই এত সুন্দর এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে। এই সব ড্রেস যদি আমাদের জন্য হতো তাহলে খুব ভালো হতো। তো মানে বাচ্চাদের ড্রেস এমনিতেই সুন্দর, যে কোনো ড্রেস কেন এমনিতেই সুন্দর। তো দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু খুব কিউট একটা ড্রেস। এই দেখো হাতা নেই, হাতাগুলোকে মানে এইভাবে কাঁধের উপরে ফিতেগুলোকে বেঁধে দেওয়ার জন্য দেওয়া আছে। এটা এতটা নরম, এতটা মজার হবে, যেটা আমি পরে অনেক আরাম পাবে। আমার মেয়ে আওয়াজ শুনতে পাচ্ছ, খেলছে বিছানাতে। তো এই ড্রেসগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর এই ড্রেসগুলো না আমার বরকে ভিডিও কলে দেখিয়েছিলাম, বড় বলেছে খুব ভালো হয়েছে। সব ধরনের ড্রেসই পরা উচিত, এত ড্রেস হয়ে গেছে। একদিন ইচ্ছা আছে মেয়ের ড্রেস কালেকশন তোমাদের সাথে শেয়ার করার। মেয়ের দুটো ফ্রক আছে, আমি কিনে দিয়েছি একটা, আর একটা অন্নপ্রাশনে পেয়েছে,
সেই ড্রেসগুলো তোমাদের আমি একদিন শেয়ার করে দেখাবো। আর অন্নপ্রাশনে কি গিফট পেয়েছে, বেশিরভাগ ড্রেস রেখে দিয়েছি আর কয়েকটা ড্রেস পরিয়ে ফেলেছি, ওইগুলো আস্তে আস্তে শেয়ার করবো। আর মেয়ের যে অন্নপ্রাশন হয়েছিল না, ক্যামেরাম্যান যে আছে, ক্যামেরাম্যানের কাছ থেকে এখনও ভিডিও ফটো কিছুই আনা হয়নি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আনা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ফোন করেছিলাম, ওখানে বলেছে যে